এক শ্মশান ঘাটে মাঝরাতের কান্না আর মৃত্যুর আগেও মরতে না চাওয়া শিশুর এক গল্প। আজকে যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিতার মাঝে বাচ্চার কান্না। পুরনো একটা শ্মশান ছিল, সেখানে রাত্রিবেলা চারিদিকটা নিস্তব্ধ ছিল। সেখানেই চার বন্ধু আসে একটা হান্টেড স্পট হিসেবে, সেখানে তারা ভিডিও শ্যুট করবে বলে। তারা ছিল তৃষা, আর একজন ছিল বিক্রম, আর একজনের নাম ছিল বিশাল, আর একজন হচ্ছে রাজ। তো এরা চারজন সেখানে কিন্তু উপস্থিত হয়। মজা করে ফু দিয়ে চিতা জ্বালায়, একটা পুরনো কাঠের স্তূপে আগুন ধরায়, এরকম একটা ভিডিও শ্যুট করবে বলে আসে। কিন্তু তারা সেটাকে ধরায়ও, কিন্তু আগুন ধরার 5 মিনিট পর চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। তৃষা হঠাৎ চিৎকার করে বলে, ওই আগুনের ভিতর থেকে বাচ্চার কান্নার মতো কিছু শুনতে পাচ্ছ? সে সবাইকে জিজ্ঞাসা করে। বাকিরা ভাবে সে হয়তো ভয় পেয়েছে, কিন্তু তখনই আগুনের মধ্যে একটা ক্ষীণ ছায়া দেখা যায়। খুব ছোট ছোট দুটো আগুনের মধ্যে যেন হাত নড়ছে আর কান্না শোনা যাচ্ছে। তারা ভয় পেয়ে জিনিস গুটিয়ে পালাতে যায়, কিন্তু হাঁটতে হাঁটতে দেখে তাদের চারপাশে ছড়িয়ে আছে ছোট ছোট পোড়া পায়ের ছাপ, যা আগুন থেকে বেরিয়ে এসেছে। তৃষা হঠাৎ মাটিতে পড়ে যায়, বলে, আমার পায়ের কাছে কেউ বসে আছে, ঠান্ডা ঠান্ডা হাত। কিন্তু তারা তাকিয়ে দেখে কেউ নেই। তারপরে তাদের মধ্যেই এক বন্ধু মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখে মাটিতে এক শিশুর মতো আকৃতি পোক্ত হয়ে বসে আছে, কিন্তু কেমন যেন মুখ নেই, খালি দুটো গর্ত, গলা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। পালিয়ে গিয়ে তারা স্থানীয় একজন পুরোহিতকে জিজ্ঞাসা করে। পুরোহিত বলে, 15 বছর আগে ওখানে এক দম্পতি তাদের মৃত সন্তানকে শ্মশানে এনেছিল, কিন্তু দেহটা ছিল অর্ধমৃত। ছেলেটা তখনও শ্বাস নিচ্ছিল, কিন্তু সমাজের লোক লজ্জায় তারা তাড়াহুড়ো করে চিতায় ফেলে দেয়। সেই শিশুর আত্মা এখনো চিতার আগুন থেকে বেরোতে পারেনি। সে কাউকে দোষ দেয় না, শুধু মাকে খোঁজে আর আগুন থেকে বেরোতে চায়। তৃষা পরদিন রাতে একা ফিরে যায় সেই শ্মশানে। সে বলে, আমি তাকে দেখতে চাই, যদি সত্যি ও এখনো আছে। তৃষা সেদিন আর ফেরে না। তার মোবাইল পাওয়া যায় চিতার পাশে। স্ক্রিনে খোলা শেষ ভিডিওগুলোতে দেখা যায় আগুনের পাশে কিছু একটা ছায়ার মতো কি একটা দাঁড়িয়ে আছে, কিন্তু পুরো সেটা কি সেটা বোঝা যায় না। শুধু ভিডিওর শেষে তৃষার গলা শোনা যায় একবার, আমি এখানেই থাকি ওর পাশে। আজও সেই শ্মশানে আগুন জ্বালাতে গেলে প্রথমে একটা শিশুর কণ্ঠ শোনা যায়। তৃষা নিখোঁজ হওয়ার 5 দিন পরে হঠাৎ তার ফোনে একটা অটোমেটিক ভিডিও কল আসে। তার যে বন্ধুগুলো ছিল তাদের একজনের কাছে। ফোন রিসিভ হতেই শুধু একটাই দৃশ্য, একটা আগুন জ্বলছে, পাশে তৃষা বসে কাঁদছে, তার কোলে এক পোড়া শিশু। তৃষা ধীরে ধীরে বলে, আমি ওকে ফেলে আসিনি, ও আমায় রেখে দিল। ক্যামেরায় ওর গলার নিচে দেখা যায় একটা পোড়া দাগ, যেন আগুনে কিছু আঁকা আছে। সেই রাতে তার সেই বন্ধুটা নিখোঁজ হয়ে যায়। এবার তার যে বাকি দুটো বন্ধু ছিল তারা কিন্তু তদন্তে নামে। দেখে সেখানে অনেকদিন আগের একটা FIR রিপোর্ট। সেখানে একটা শিশু জীবিত, তার কিছুটা প্রাণ ছিল, কিন্তু সেটা বোঝা যায়নি। তার মা কিন্তু জানিয়েছে, হাসপাতালে চিৎকার করে জানিয়েছে সে এখনো মরেনি, কিন্তু সেটা কিছুটা ভুল বোঝাবুঝির জন্য তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবার তাকে যখন চিতাতে দেয়া হয় তার কিন্তু প্রাণ ছিল, কিন্তু যেহেতু তাকে চিতাতে দিয়ে দেওয়া হয়েছিল অকারণে, সেই শিশুটির কিন্তু প্রাণ গিয়েছিল। তো যাই হোক, হঠাৎ জানলার বাইরে ছায়া দেখা যায়, ছোট্ট এক শিশু, যেটা আগুনের রঙে জ্বলছে। ঘরের ভিতর সব জানলা বন্ধ, অথচ তারা দেখে, সেই দুই বন্ধু দেখে বিছানার ওপর জমে ওঠে ছাই আর পোড়া খড়ি। খড়ির কাঁটা যেন থেমে যায়। তখনও কান্না শোনা যাচ্ছিল। তারা বেরিয়ে দেখে যে তারা সেই শ্মশানে কিন্তু হাজির হয়। তারা ক্যামেরা চালু রাখে, অথচ কুয়াশার মধ্যে কি যেন একটা পড়ছে। আগুনহীন একটা চিতার ওপর বসে আছে তৃষা, কোলে সেই শিশুটি, আর তুষার মুখ ফেটে বেরিয়ে আসছে ছাই, চোখ দিয়ে গলে পড়ছে যেন আগুন। সেই রাতে তাদের ক্যামেরায় ছবি কিন্তু সেইভাবে ধরা পড়ে না, শুধু দেখা যায় একটা পোড়া হাত,
তার পাশে ছোট্ট একটা ছাইয়ের